সামান্য একটা নুন মেশানো নিয়ে এত কিছু ঘটিয়ে দিলে তুমি। না ধৃত, ব্যাপারটা শুধু নুন মেশানো নিয়ে না। আসলে আমি আগে এত অন্যায় করেছি না, তার জন্য এবারে সকলে আমাকে ঘেন্না করে, আমাকে সন্দেহ করে। আমি তো আমার পাপের প্রায়শ্চিত্ত করবো বলে এবারে বউ হয়ে এসেছি, যাতে যাতে এই পুরো পরিবারটাকে আমি আপন করে নিতে পারি, আবার নিজের করে নিতে পারি। কিন্তু না, এবারে কোনো মানুষ আমাকে বিশ্বাস করতে পারে না। কিন্তু শুভলক্ষ্মী, তুমি তো খুব মহান, তাহলে তাহলে তুমি কেন আমাকে বিশ্বাস করতে পারো না, ক্ষমা করে দিতে পারো না, আর একটা সুযোগ দিতে পারো না? স্বয়ং ঈশ্বরও তো কত অপরাধীকে, কত পাপী তাপী মানুষকে ক্ষমা করে দিয়েছেন। তুমি কেন পারো না? বলো, কেন পারো না আমাকে ক্ষমা করতে? কেন? আচ্ছা আচ্ছা, যা হওয়ারটা হয়ে গেছে, এই নিয়ে আর কেউ কথা বাড়িও না। হ্যাঁ কমলি, নে জায়গাটা পরিষ্কার কর, বাটি ফাটি নিয়ে যা এখান থেকে। হ্যাঁ মোনা, শোনো, ভুল যেমন তুমি করেছো, শুভরও হয়েছে। আসলে তুমি এমন এমন সমস্ত কাজ করেছো আগে যে তোমাকে সহজে বিশ্বাস করাটা আমাদের পক্ষে খুব কঠিন হয়ে যাচ্ছে। আমি জানি দাদু, আমাকে বিশ্বাস করতে পারো না তোমরা। আমি আগে এত অপরাধ করেছি, তোমরা কি করে বিশ্বাস করবে? কিন্তু এভাবে সন্দেহের চোখে সবাই যদি আমাকে দেখতে থাকো, তাহলে তো আমিও এভাবে থাকতে পারবো না, তাই না? ঠিক আছে, আমার অতীতে করা সমস্ত পাপের প্রায়শ্চিত্ত আজকে আমি আমার নিজের হাতেই করব। এই রাখো রাখো, ওটা টাইটাই জিজ্ঞেস করো না, রাখো। আমি আজকে নিজেকে শেষ করে দেব। তাহলে অন্তত শুভলক্ষ্মী সারাটা জীবন আমাকে সন্দেহ করে যাবে না। আমার তো মরে যাওয়াই উচিত, তাই না? না 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 না, আমার মরে যাওয়াই উচিত। আমার মরে যাওয়াই উচিত। মোনা, কি হচ্ছে নাকি? ছুরিটা রাখো। এই সেজদাবে ওর হাত থেকে ছুরিটা নিয়ে। মোনা, না দি, ওকে আটকেও না। মোনা কি হচ্ছে নাকি? মোনা ছাড়ো। মোনা, আরে ক্রেজি। যদি কোনো বিপদ হয়ে যেত। আমি নিজেকে শেষ করে দিতে চাই। আমি 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 এভাবে পারছি না। আমি এভাবে পারছি না, সবার সন্দেহ নিয়ে থাকতে পারছি না। সমৃদ্ধ, ওকে ঘরে নিয়ে যা তো, দেখ ওর মনে হয় হাত কেটে গেছে, ওষুধ লাগিয়ে দে, যা। না, আমি কোথাও যাবো না, কোনো ওষুধ লাগাতে হবে না আমার। আমি ঠিক আছি। তুমি কিচ্ছু ঠিক নেই, আর তুমি ঠিক আছো কি নেই সেটা আমি ডিসাইড করবো। চলো। আমি নিশ্চিত মোহনা আজ যা করলো সেটা আমাকে সবার কাছে অপদস্থ করার জন্য। ও কুমলির সামনে ইচ্ছা করে নুন মিশিয়েছিল, যাতে কুমলি বিষ ভেবে আমাকে খবরটা দেয় আর আমি এই ভুলটাই করি, ওর ফাঁদে পা দিই। আর আজকে সেটাই করলাম। কি দরকার ছিল তোর? হ্যাঁ, ভালো করে না জেনে না বুঝে এগুলো সব করার? যদি ভালো মন্দ কিছু একটা করে ফেলতো তাহলে তাহলে কি হতো বুঝতে পারছিস? আমাদের সবাইকে নিয়ে পুলিশ টানাটানি করতো। এমনিতেই বাড়িতে এত অশান্তি, আদির জন্ম পরিচয় নিয়ে। তোমাকে বারবার বলছি শুভ, সব ব্যাপারে তোমার গোয়েন্দাগিরি করার কোনো দরকার নেই। আর কি করলে শান্তি পাবে তুমি? হাত জোর করছি তোমার কাছে শুভ, অলরেডি এ পরিবারে শান্তি নষ্ট হয়ে গেছে। তুমি আর নতুন করে কোনো ঝামেলা পাকিও না, এটুকু শান্তি আমায় দাও প্লিজ। আদি, তুমি আমাকে এভাবে বারবার কেন আঘাত করছো? আমিও তো মানুষ, ভুল আমারও হতে পারে। আমি নিজে মোহনার পাতা ফাঁদে পা দিয়ে ফেলেছি, কিন্তু এই ভুল আর করলে চলবে না। আমাদের সংসারে একটা মুহূর্ত আজকাল আর শান্তিতে কাটছে না। ঠাকুর, কি করেছি আমরা যে এই শাস্তি দিচ্ছ আমাদের?
सचमुच ही रहती है परियों से भी ज्यादा प्यारी सी लड़की कोई। तुम्हें जो मैंने देखा, तुम्हें जो मैंने जाना, तुम्हें जो मैंने देखा, तुम्हें जो मैंने जाना, जो होश था वो तो गया। মন খারাপ বুঝি? আমার জন্য শুভদি বড় দাদাবাবুর কাছে কত বকা খেলো, আর শুভদি একবারও আমার নামটা বললোই না। ভালো লাগে না, দূর, আমার চোখে এরকম ভুল হতেই পারে না। তাই তো। এই বুড়ো ভাব, তুমি আমার পাশে বসে বসে রঙ্গ করছো? আরে বাবা, আমি রিল্যাক্স, আমি তোকে সান্ত্বনা দিচ্ছিলাম। তুমি সান্ত্বনা দেওয়ার কে গো আমাকে? হ্যাঁ, লেগে যাবে। আরে কথাটা শোনা, এমন করে চেঁচাচ্ছিস কেন? চেঁচাবো না, অল্প বয়সী মেয়ে দেখলেই চুপচুপ করে, তাই না? দাঁড়াও, আমি বাড়ির সবাইকে ডাকছি। দেখো, তুই তো আমার গণপিটুনি দেওয়ার ব্যবস্থা করবি। আমি তো শুধু এসেছিলাম যে জিজ্ঞেস করতে কাল কখন আসতে হবে। আমার হাত ধরে কথা বলছো, আমি রিল্যাক্স করবো, তাই না? না। তোমাকে যদি আমি এই বাড়ির আশেপাশে দেখি না বুড়ো, আমি কিন্তু পুরো ঝেঁটাতে একটু ঝেঁটিয়ে বিদায় করবো তোমাকে। রিল্যাক্স, চলে যাচ্ছি। আমার সঙ্গে এসেছে ফষ্টি নষ্টি করতে। ছাড়ো, কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না। মোহনা, তোমাকে ছেড়ে দেওয়ার ক্ষমতা থাকলে সেদিন তোমার হাতটা ধরতাম না। হাতে দাও, ওষুধ লাগাতে দাও। বিশ্বাস করো সব, আমি এবারে কারোর কোনো ক্ষতি করতে চাই না। ক্ষতি করতে চাইলে কি আমি এতদিনে ক্ষতি করতে পারতাম না? বেশ কিছুদিন তো হলো আমি এ বাড়িতে আছি। সবিত, বাকিরা যে যাই বলুক, কিন্তু কিন্তু তুমি আমাকে এভাবে ভুল কেন বুঝলে বলো তো? সবিত, মোহনা কথাটা ভুল কিছু বলছে না, কিন্তু ওকে বিশ্বাসও তো করা যায় না। যেভাবে আমাকে গান পয়েন্টে রেখে, মম অ্যান্ড ড্যাডকে গান পয়েন্টে রেখে জোর করে ভয় দেখিয়ে ফাঁসিয়ে এই বাড়িতে ঢুকেছে, সেখানে কি হলো সমিত? চুপ করে আছো কেন? তার মানে তুমিও আমাকে শুভলক্ষ্মীর মতো অবিশ্বাস করো, সন্দেহ করো? হ্যাঁ, বলো না, চুপ করে আছো কেন? মোহনা, তুমি আমাকে গান পয়েন্টে রেখে বিয়ে করেছো, মম অ্যান্ড ড্যাডকে লাইফের থ্রেড দিয়ে আমাকে বিয়ে করেছো। আমি তোমাকে বিশ্বাস করি না, আর ভবিষ্যতেও কোনদিন করতে পারবো বলে মনে হয় না। তুমি এখনো আমাকে চেনো না সমিত। এমন একটা দিন আসবে, খুব শিগগিরই আসবে, যখন তুমি আমার কথায় উঠবে আর বসবে।